নাইলি তক মিস্ত্রি দুইটা কথা কইছে, ওদের নিগে তুই কালকে থেকে কামে যাস না। রাগ করা বাদ দে, কালকে কামে যাবি সকালে। আরে বাবু দে না 10টা টাকা দে না, তো করে আমি আশীর্বাদ করে দিমু, তো করে ভালো হবো দে। এই যে শুরু হয়ে গেল, সারা দিন এগারো খালি টেহা আর টেহা, মাথাটা নষ্ট করে হালাইলো জানো। তোরা কাম কাজ করে খাওয়া হারস না, যা ফাঁকে যা। কাম তো করবার চাই রে ভাই, তোর বাড়িতে কামে নিবি আমাক, তুই বিয়া করবি আমাক। কেরা কাম দিব আঙ্গরে কও, আঙ্গরে দেখলি তো তোমরা দরজা বন্ধ করে দাও। দিমুই তো বন্ধ করে, তোর হাতে কথা কওয়াটা ঝামেলা। এই নু এই খারা অগরে হাতে এইরকম ব্যবহার করস কে তুই? ওরা কি মানুষ না? আরে ভাই, এগারো তো কোনো পরিচয় নাই, এরা সমাজের বাইরে। পরিচয় নাই মানে? এগারো তো আঙ্গ মতো রক্ত মাংস শরীর, এরাও তো আঙ্গরে কারো ভাই বা বোন পর তো। এরা কি শখ করে মানুষের কাছে হাত পাতে? আমরা সমাজে অগরে কোনো সুযোগই দেই না, ওদের নিগে ওরা নিরুপায়। শোনো ভাই, ছোটবেলায় আমি যে শুন জানলাম সবার চেয়ে আমি একটু আলাদা। ইসুম আমার নিজের পরিবারই আমাকে দেয়া হারে নাই, আমাকে ফালাই দিছে। অথচ আমারও ইচ্ছা আছিল পড়াশোনা করা, তুঙ্গরের মতো কাম কাজ করার, কিন্তু মাই সাঙ্গরে দেখলি আসে ঘৃণা করে। আমরা তো কারো কোনো ক্ষতি করি না ভাই, শুধু একটু ভালোবাসা আর একটু সম্মান চাই। আমি দুঃখিত, আসলে আমি কোনোদিন ভাবি নাই। আমি খালি তুঙ্গরে বাইরের দিকটাই দেখছি, ভিতরের কষ্টটা ভাবার চেষ্টা করি নাই। সাজু ভাই একটা কথা মনে রাখিস, মানুষের জন্ম নেওয়াটা কোনোদিন অপরাধ হয় না। উপরালায় সবাই সমান করেই বানাইছে, সম্মান দিলি সম্মান পাওয়া যায়। এই যে আপা টিয়া কটা নেও, আর মানুষ হিসেবে আমরা তোমার পাশে আছি।